প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে যা জানা যাচ্ছে, আজ 24শে আগস্ট 2025, আজ সকাল থেকে আগামীকাল 25শে আগস্ট সকালের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ, শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে বিভিন্ন বিভাগে এবং আগামী কয়েকদিনের মধ্যে, অর্থাৎ আগামী 5 থেকে 6 দিনের মধ্যে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আবারও নতুন করে শুরু হতে পারে। এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন তা আমাদের অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কী রয়েছে সেটাও জানান এবং বিশেষ আবহাওয়ার পূর্বাভাস থাকলে আমরা কমেন্টের রিপ্লাই করব। তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যথেষ্ট সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় দেখা যাচ্ছে। স্যাটেলাইট মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং এটা ক্রমাগত তৈরি হয়ে যাচ্ছে। তাই উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা এবং এই কারণে, অর্থাৎ আজ 24শে আগস্ট সারাদিনে, এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সরাসরি স্যাটেলাইট মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে আমরা বিস্তারিত দেখে নেব কোথায় কীরকম কী পরিস্থিতি থাকবে। প্রিয় দর্শক, উপগ্রহ মানচিত্র থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গভীর সঞ্চালনশীল মেঘমালা উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হচ্ছে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছিও গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। তাই উত্তর বঙ্গোপসাগর কিন্তু যথেষ্ট উত্তাল অবস্থায় রয়েছে এবং সামুদ্রিক সতর্কবার্তা আগামী 24 ঘন্টার জন্য বিরাজমান থাকবে। এবং আরও দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু এইদিকে রংপুর বিভাগ, সিলেট বিভাগের ওপরে ছেয়ে রয়েছে এবং সিলেট বিভাগে এই মুহূর্তে বৃষ্টিপাত বা আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ মানচিত্র থেকে দেখা যাচ্ছে এবং অন্যান্য জায়গার মধ্যে এইদিকে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। পূর্বাভাস মানচিত্র থেকে সরাসরি দেখে নেব